হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি এডুকেশন। সিআরবি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট, বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর। আজকের প্রথম প্রশ্ন, রামকৃষ্ণদেবের জন্মস্থান কোথায়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। আর দেখে নাও যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, রামকৃষ্ণদেবের জন্মস্থান সঠিক উত্তর হয়ে যাবে কামারপুকুর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4টে অপশনের মধ্যে জ্ঞানেশ কুমার। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত স্থান ব্রামিংহাম প্যালেস দ্বারা অনুপ্রাণিত? 4টের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? ভিক্টোরিয়া মেমোরিয়াল, কোচবিহারের প্রাসাদ, ফোর্ট উইলিয়াম নাকি প্রিন্সেপ ঘাট? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোচবিহার প্রাসাদ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের দেখো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু এই লাস্ট মিনিট সাজেশনের মধ্যে জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা সাজেশন, নোট এগুলো পেয়ে যাবে। এটার দাম রয়েছে মাত্র 299। বর্তমানে কিন্তু অফার চলছে। তো তোমাদের পরীক্ষাতে কিন্তু 80 থেকে 90% প্রশ্ন তোমরা কিন্তু সাজেশন থেকে কমন পেয়ে যাবে। তো তোমাদের যাদের প্রয়োজন, তোমরা কিন্তু এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। তো এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, গরুমারা জাতীয় উদ্যান এটি কোন জেলায় অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি নাকি দার্জিলিং? তো দেখো, গরুমারা জাতীয় উদ্যান সঠিক উত্তর হয়ে যাবে এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন, এনইপি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে মোট কতগুলো মৌলিক নীতি উল্লেখ করা হয়েছে? 5টি, 11টি, 22টি নাকি 20টি? তো দেখো, এনইপি 2020 এইখানে মোট 5টি মৌলিক নীতি কিন্তু উল্লেখ করা হয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো দেখো, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য পরীক্ষার শেষ মুহূর্তে মাত্র 99 টাকার বিনিময়ে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে বা মক টেস্ট। তো এইখানে তোমরা কিন্তু প্র্যাকটিস সেট পাবে, উত্তরপত্র পাবে, আর সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সমাধান ক্লাসও পেয়ে যাবে। ওকে, তো এটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যাচাই করতে পারো। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতীয় সংসদে প্রথম শিক্ষানীতি এটি কত সালে পাস হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 1968 সালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, এনইপি 2020 থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এনইপি 2020 বাস্তবায়ন সংক্রান্ত আদেশ প্রথম কোন রাজ্য জারি করে? এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এনইপি 2020 বাস্তবায়ন সংক্রান্ত আদেশ এটি প্রথম কর্ণাটক সরকার জারি করে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর, খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে? লস অ্যাঞ্জেলেস, ব্রিসবেন, মিলান নাকি ফ্রান্স? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে চলেছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। আর এই গ্রীষ্মকালীন অলিম্পিক কিন্তু প্রত্যেক 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। লাস্ট 2024 সালে হয়ে গেল প্যারিস, ফ্রান্সে। ওকে, নেক্সট দেখো 9 নম্বর,
নিম্নলিখিত কোন শিল্পী ভারত মাতা এই চিত্রটি তৈরি করেছিলেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক আমলে ভারতে ব্রিটিশ শিল্পের আগমনের সাথে সাথে নিম্নলিখিত কোনটি চালু হয়েছিল? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন এবং কমনযোগ্য প্রশ্ন। তো এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, অয়েল পেন্টিং। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? সিংহ, হস্তি, ব্যাঘ্র নাকি গন্ডার? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় বাঘের ছবি ছিল, ব্যাঘ্র ছবি। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, লোকসভার বর্তমান স্পিকারের নাম কি? তো লোকসভার বর্তমান স্পিকার হলেন ওম বিড়লা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, একজন মানুষ যদি ভালো উদাহরণ বা রোল মডেল হতে চান তাহলে প্রথমে তাকে কি করা উচিত? তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী ইনক্লুড করা হয়েছে। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কি নিজের থেকে শুরু করে নিজেকে আরও ভালো মানুষে রূপান্তর করা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড ডালহাউসি, লর্ড ডাফরিন, লর্ড ক্যানিং নাকি লর্ড কার্জন? তো দেখো কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিল লর্ড ডাফরিন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে ডসমোচ উৎসব পালিত হয়? ডসমোচ ভীষণ গুরুত্বপূর্ণ একটি উৎসব। ডসমোচ এই উৎসবটা পালিত হয়। তো দেখো মনে রাখবে যে ডসমোচ এই উৎসবটা পালিত হয় লে লাদাখে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, কোন রাজ্যে বিহু উৎসব পালিত হয়? পাঞ্জাব, কেরালা, মহারাষ্ট্র নাকি কর্ণাটক? তো দেখো বিহু উৎসব পালন করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে কেরালাতে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, লাস্ট সাপার কোন চিত্রশিল্পীর বিখ্যাত একটি চিত্রকর্ম? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো দেখো লাস্ট সাপার এই চিত্রশিল্পীটি কার? সঠিক উত্তর হয়ে যাবে লিওনার্দো দা ভিঞ্চি। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, পাবলো পিকাসো কোন দেশের অধিবাসী ছিলেন? পাবলো পিকাসো তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের স্পেন। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? কেরল, মধ্যপ্রদেশ, কর্ণাটক নাকি পশ্চিমবঙ্গ? তো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার শেষ মুহূর্তে এই টাইপের 100টি জিকে প্রশ্নের যে ম্যারাথন ক্লাস, এগুলো তোমরা কিন্তু রিভিশন করবে, বারবার দেখে নেবে চটপট, এবং এই প্রশ্নগুলো কমেন্টে জানাবে। পরীক্ষার আগে তোমাদের কতটা প্রস্তুতি রয়েছে তোমরা কিন্তু যাচাই করতে পারবে। আর এই সমস্ত প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বন্দিপুর জাতীয় উদ্যান, এটি কর্ণাটকে অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, কোন প্রাণীর গমন পদ্ধতি হলো লুপিং? কোন প্রাণীর গমন পদ্ধতি হলো লুপিং? কোন প্রাণীর গমন পদ্ধতিকে লুপিং বলা হয়? জেলিফিশ, হাইড্রা, কেঁচো নাকি আরশোলা? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাইডার গমন পদ্ধতিকে লুপিং বলা হয়। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, ভারতীয় বিপ্লবীদের জননী কাকে বলা হয়? ভগিনী নিবেদিতা, অ্যানি বেসান্ত, মাদাম কামা নাকি মাতঙ্গিনী হাজরা? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো ভারতীয় বিপ্লবীবাদের জননী বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে মাদাম কামাকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের
সঠিক উত্তর। তো দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন, কোষের তড়িৎচালক বলের এককের নাম কি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রচুরবার এসেছে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভোল্ট। কোষের তড়িৎচালক বলের এককের নাম হচ্ছে ভোল্ট। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, প্লাস্টিড থাকে না কোনটিতে? নিচের কোনটিতে প্লাস্টিড থাকে না? কোন কোষে? উদ্ভিদ কোষ, দেহকোষ, প্রাণী কোষ নাকি রাইবোজোমে? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি, প্রাণী কোষে কিন্তু প্লাস্টিড থাকে না। ওকে, নেক্সট দেখো 24, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম কি? তো দেখো অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সঠিক উত্তর হয়ে যাবে ফেডারাল। অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে ফেডারাল বলা হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 25, গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড নাকি কোনোটি নয়? তো দেখো মনে রাখবে যে গাড়ির ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, ভারতের সার্বভৌমিকতা, একতা এবং সংহতিকে সমর্থন ও সংরক্ষণ হলো চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? রাষ্ট্রের একটি নির্দেশমূলক নীতি, নাকি একটি সংসদীয় আইন, নাকি একটি মৌলিক কর্তব্য, নাকি সুপ্রিম কোর্টের একটি নির্দেশ? সঠিক উত্তর কী হবে দেখো? তো সঠিক উত্তর হয়ে যাবে একটি মৌলিক কর্তব্য। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, দুর্গাপট এটি কোন জেলার শিল্প? হাওড়া, পূর্ব মেদিনীপুর, বর্ধমান নাকি বীরভূম? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো পশ্চিমবঙ্গের যে বিভিন্ন কুটির শিল্পগুলো, তো এইগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, কারণ তোমাদের এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তো সেই টাইপের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দুর্গাপট এটি হয়ে যাবে বীরভূম জেলার একটি কুটির শিল্প। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো শীতলপাটি এটি কোন জেলার শিল্প? কমেন্ট করো সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর হয়ে যাবে কোচবিহার। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 29, ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিল? দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে গুলজারিলাল নন্দ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল? মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে বদরউদ্দিন তোয়াবজি। আর ভারতবর্ষের প্রথম কংগ্রেসের সভাপতিকে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওকে, আর মুসলিমটা হয়ে যাবে বদরউদ্দিন তোয়াবজি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য কী? দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য। এই টাইপের প্রশ্ন গ্রুপ ডি পরীক্ষাতে আসবে না। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি, এটার যে মেন পার্থক্য সেটা হচ্ছে মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য, কিন্তু নির্দেশমূলক নীতি নয়। এটি কিন্তু মেন পার্থক্য। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের জন্য যুক্ত? হরপ্পার কোন অঞ্চল ধান চাষের জন্য যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের লোথাল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত? কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত, আমেরিকা নিউ ইয়র্ক শহর? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে হাডসন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই টাইপের আরেকটি প্রশ্ন আসে যে লন্ডন, লন্ডন এটি কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে টেমস নদী। টেমস নদীর তীরে কিন্তু লন্ডন শহর অবস্থিত। নেক্সট দেখো 34, অলিম্পিকে সর্বপ্রথম সোনার পদক দেওয়া হয় কত সাল থেকে? অলিম্পিক খেলায় আগে কিন্তু স্বর্ণপদক দেওয়া হতো না, আগে ব্রোঞ্জ, রূপা এগুলো দেওয়া হতো, কিন্তু প্রথম স্বর্ণপদক দেওয়া শুরু হয় মনে রাখবে 1904 সাল থেকে। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আজকে আমরা আলোচনা করছি তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকে থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 100টি প্রশ্ন উত্তর। ওকে, তো নেক্সট দেখো 35, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রচলন করেছিলেন? চটপট অ্যান্সার করো, সঠিক উত্তর কী হবে। দেখো পরীক্ষার শেষ মুহূর্তে এই সমস্ত রিভিশন ক্লাসগুলো তোমরা কিন্তু চটপট দেখে নাও।
এগুলোর পেছনে কিন্তু বেশি টাইম দেওয়া যাবে না, চটপট করে একটা ক্লাস তোমরা দেখে নাও। খুব কুইক রিভিশন কিন্তু এই সমস্ত সেশনগুলোর মাধ্যমে তোমাদের হবে। তো অধীনতামূলক মিত্রতা নীতি মনে রাখবে লর্ড ওয়েলেসলি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, জাস্ট প্রশ্নগুলো কিন্তু একবার চোখ বুলিয়ে দেখে নাও। নেক্সট দেখো 36, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদ তৈরি করা হয়েছে? তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। পাশাপাশি তোমরা কিন্তু কমেন্টে সঠিক উত্তরগুলো জানাবে আর মিলিয়ে দেখবে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। নেক্সট দেখো হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের লোথাল, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? প্রচুরবার কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো বিজ্ঞান থেকে বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো সঠিক উত্তর হয়ে যাবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বায়ুর চাপ মাপা হয়, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম কি? তো অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হয়ে যাবে ফেডারাল, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 41, ভারতের কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? ভারতের কোন অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? প্রচুরবার কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। তো মনে রাখবে মৌসির নাম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 42, গান্ধীজি কত সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? দেখো গান্ধীজি সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আছে যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে কবে ভারতবর্ষে ফেরেন? মনে রাখবে 1915 সালে কিন্তু গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফেরেন এবং তিনি যে সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন সেটা হয়ে যাবে 1917 সালে, ঠিক তার 2 বছর পর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, 1984-এ ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী নিচের কোন গ্যাস? অর্থাৎ কোন গ্যাসের জন্য ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল, কোন গ্যাস লিক করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে মিথাইল আইসোসোয়ানেট, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, বন্ধ্যাত্ব রোগ এটি কোন ভিটামিনের অভাবে হয়? তো দেখো বন্ধ্যাত্ব রোগ সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ই এর অভাবে হয়ে থাকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, পারদের আপেক্ষিক গুরুত্ব কত? তো দেখো পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, মানবদেহের গড় রক্তচাপ কত? তো দেখো মানবদেহের যে গড় রক্তচাপ সেটি হয়ে যাবে 80 থেকে 120 mm/Hg। ওকে, নেক্সট দেখো 48, পশ্চিমবঙ্গের এক কক্ষ বিশিষ্ট আইনসভা এটি কবে প্রবর্তিত হয়? মনে রাখবে 1969 সালে কিন্তু প্রবর্তিত হয়। ওকে, তো দেখো প্রশ্নগুলো কিন্তু চটপট অ্যান্সার করো। আমি কিন্তু বারবার করে বলছি তোমাদের যেহেতু পরীক্ষা বেশি দিন সময় নেই, সুতরাং বেশিক্ষণ করে কিন্তু টাইম দেওয়া যাবে না, খুব কম টাইমের মাধ্যমে কিন্তু এই সমস্ত জিকের যে সাজেশন ক্লাস বা ম্যারাথন ক্লাস এটা কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, নেক্সট দেখো 49, টেলিস্কোপ এটি কে আবিষ্কার করেছিল? বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, গ্যালিলিও হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন নিষ্ক্রিয় গ্যাস এটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? দেখো মোটামুটি যে সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে সমস্তই কিন্তু বায়ুমণ্ডলে রয়েছে, একমাত্র রেডন এটি কিন্তু বায়ুমণ্ডলের উপরে পাওয়া যায়, অর্থাৎ পৃথিবীর চারিদিকে যে বায়ুর স্তর রয়েছে তার বাইরে কিন্তু রেডন এই নিষ্ক্রিয় গ্যাসটা পাওয়া যায়। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের কম্পিউটার থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে, র্যাম এর পুরো নাম কি? র্যাম, তো র্যামের পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 52, সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? তো মনে রাখবে যে মৌলিক কর্তব্য মোট 11টি আর মৌলিক অধিকার মোট 6টি। ওকে, এই দুটোই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 54, পিভি সিন্ধু তিনি কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপর নেক্সট দেখো 55, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন,
যে কোষের সুসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? কোষের সুসাইড ব্যাগ। তো দেখো কোষের সুসাইড ব্যাগ বলা হয় লাইসোজোমকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 56, 5G কথার মাধ্যমে জি এর মানে কি? তো জি এর মানে হচ্ছে জেনারেশন। এটিও কিন্তু কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন। নেক্সট দেখো 57, নীল গ্রহ কাকে বলা হয়? তো নীল গ্রহ পৃথিবীকে বলা হয়, মঙ্গলকে বলা হয় লাল, আমি লিখে দিচ্ছি এগুলো। তারপরে সবুজ হবে ইউরেনাস। ওকে, তো লাল নীল সবুজ, লাল হবে মঙ্গল, নীল হবে পৃথিবী, সবুজ হবে ইউরেনাস। এগুলো মনে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 58, সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয় বলতে কাকে বোঝানো হয়েছে? প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয় বলতে গোলমরিচকে বোঝানো হয়েছে। দেখো এগুলো কিন্তু বিগত বছরের পিএসসির প্রশ্ন। নেক্সট দেখো 59, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়? তো দেখো ভারতের জাতীয় কংগ্রেস 1985 সালে প্রতিষ্ঠা হয়। কোথায়? বোম্বেতে। প্রথম সভাপতিকে উমেশ চন্দ্র ব্যানার্জি। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম কমন প্রশ্ন পরীক্ষা, এগুলো কিন্তু হামেশাই আসে। নেক্সট দেখো 60, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? তো বাংলাদেশের জন্ম 1971 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 61, নিচের কোনটি একটি উপকারী ভাইরাস? চারটির মধ্যে কোনটি একটি উপকারী ভাইরাস? সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিওফাজ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো আহমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়। খুবই সহজ একটি প্রশ্ন। নেক্সট দেখো 63, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি কিসের সাথে যুক্ত ছিলেন? তবলা, বেহালা, বাঁশি নাকি সেতার? বাঁশি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, মুরির হিন্দুলোকো ফ্যাক্টরি এটি কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো সুবর্ণরেখা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, ভারতের কোন মহিলা প্রথম বুকার পুরস্কার পান? অরুন্ধতী রায় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। নেক্সট দেখো 66, কত্থক নৃত্য এটি কোথায় দেখা যায়? তো দেখো কত্থক নৃত্য সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কত্থক নৃত্য এটি উত্তর ভারতে দেখা যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 67, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? তো প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে বলা হয় ব্রিমস্টোন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 68, সিওল এটি কোন দেশের রাজধানীর নাম? দক্ষিণ কোরিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 69, নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়? মানে পৃথিবীর দিন এবং রাত্রি সমান হয়। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 21শে মার্চ এবং এই দিনটাকে বলা হচ্ছে মহাবিষুব। এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এগুলো একদম কমন প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো খুব দেয় যে মহাবিষুব কবে হয়? 21শে মার্চ, এবং সেই দিনেই কিন্তু সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, মানে পৃথিবীর দিন এবং রাত্রে সমান হয়। ওকে, নেক্সট দেখো 70, নিচের কোনটি চিরবসন্তের দেশ নামে পরিচিত? চারটির মধ্যে সঠিক উত্তর কী হবে? চিরবসন্তের দেশ। তো দেখো চিরবসন্তের দেশ বলা হয় কুইটোকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 71, যে দুজন মোগল সম্রাট নিজেদের আত্মজীবনী লিখেছেন তারা কারা? সঠিক উত্তর হয়ে যাবে বাবর এবং জাহাঙ্গীর। বাবরের হচ্ছে বাবরনামা এবং জাহাঙ্গীরের হচ্ছে তুজক ই জাহাঙ্গীর। ওকে, তো এই দুটো আত্মজীবনী তারাই লিখেছেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো জাতীয় সংহতি দিবস কবে পালন করা হয়? এই দিবসগুলোও কিন্তু পরীক্ষাতে এখন দিচ্ছে, বিভিন্ন পরীক্ষাতে। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। 8ই অক্টোবর, 16ই অক্টোবর, 22শে অক্টোবর নাকি 20 অক্টোবর? তো দেখো জাতীয় সংহতি দিবস পালন করা হয় 20 অক্টোবর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের
সঠিক উত্তর। নেক্সট দেখো 73, রামচরিত মানুষের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী, তুলসীদাস, রামানুজ নাকি পাণিনি? তো দেখো রামচরিত মানুষের রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে তুলসীদাস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 74, ইয়েন এটি কোন দেশের মুদ্রার নাম? চীন, জাপান, ইন্দোনেশিয়া নাকি ইসরায়েল? ইয়েন এটি কোন দেশের মুদ্রার নাম? সঠিক উত্তর হয়ে যাবে জাপান। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 75, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কোথায় কনিষ্কের রাজধানী ছিল? সঠিক উত্তর কী হবে? পুরুষপুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 76, খারিফ শস্য এটি কোন সময় বপন করা হয়? মার্চ, এপ্রিল, অক্টোবর, নভেম্বর, জুন, জুলাই নাকি জুলাই, আগস্ট? তো দেখো খারিফ শস্য সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, এটি কিন্তু জুন জুলাইতে বপন করা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 77, 1540 সালে কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে কে পরাজিত হন? সঠিক উত্তর হয়ে যাবে হুমায়ুন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78, ভারতের প্রকৃত শাসককে? তো দেখো ভারতের প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 79, ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? তো দেখো ভারতের বর্তমান অর্থমন্ত্রী হয়ে যাবে নির্মলা সীতারামন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 80, ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি কে ছিল? তো দেখো ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি ছিলেন জে.পি. কৃপালিনী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 81, সেন্ট হেলেন্স এই আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? জাপান, চিলি, আমেরিকা নাকি ফিলিপিন্স? তো দেখো সেন্ট হেলেন্স এই আগ্নেয়গিরিটি অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, সার্ক সার্ক প্রতিষ্ঠিত হয় কবে? তো দেখো সার্ক এটি একটি দক্ষিণ এশিয়ার একটি সংস্থা, দক্ষিণ এশিয়ার একটি কমিটি। এখানে কিন্তু অনেকগুলো দেশ রয়েছে। তো এটি প্রতিষ্ঠা হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে 1985 সালে। তো দেখো এই যে সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কর্পোরেশন। তো এইখানে কোন কোন দেশগুলো রয়েছে? তো দেখো এখানে রয়েছে আমাদের ভারতবর্ষ রয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তারপরে নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। এই সমস্ত দেশগুলো কিন্তু সার্কের অন্তর্ভুক্ত। এই মোট 8খানা দেশ। ওকে, আর এটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। নেক্সট দেখো 83, আইন শৃঙ্খলায় এটি কোন তালিকার অন্তর্ভুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো আইন শৃঙ্খলা সঠিক উত্তর হয়ে যাবে এটি রাজ্য তালিকার একটি অন্তর্ভুক্ত। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 84, মানুষের শরীরে চুল যে পদার্থ দিয়ে তৈরি ঠিক সেই রকম পদার্থ দিয়ে তৈরি কোনটি? হাঁটু, দাঁত, নখ নাকি চামড়া? তো নখ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 85, ইংরেজরা ভারতের মাটিতে প্রথম কোথায় ঘাঁটি স্থাপন করেছিল? তো দেখো ইংরেজরা সঠিক উত্তর হয়ে যাবে সুরাটে কিন্তু প্রথম ঘাঁটি স্থাপন করেছিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 86, দুর্গেশ নন্দিনী এটি কার লেখা? সঠিক উত্তর কী হবে? দুর্গেশ নন্দিনী এটি কার লেখা? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 87, ওম্যান হেল্পলাইন WHL এই স্কিমের শর্ট কোড কি? দেখো এগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নতুন সিলেবাস অনুযায়ী যে বিভিন্ন প্রশ্নগুলো ইনক্লুড হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি তোমাদের জেন্ডার অ্যাওয়ারনেসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে, ওম্যান হেল্পলাইন। তো দেখো এটির শর্ট কোড হলো, সঠিক উত্তর হয়ে যাবে 181। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 88, ট্রিপল বার্ডেন বলতে কি বোঝায়? ট্রিপল বার্ডেন বলতে কি বোঝানো হয়েছে?
তো দেখো ট্রিপল বার্ডেন বলতে বাড়ির কাজ, বেতনভুক্ত কাজ, সামাজিক প্রত্যাশার অতিরিক্ত চাপ, এগুলো কিন্তু বলা হয়েছে। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এটাও তোমাদের জেন্ডার অ্যাওয়ারনেস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 89, প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো দেখো প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম সঠিক উত্তর হয়ে যাবে সোমনাথ শর্মা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, ব্যোমকেশ এই চরিত্রটির স্রষ্টাকে? দেখো এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো ব্যোমকেশ এই চরিত্রটির স্রষ্টা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 91, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা যে মহাদেশের উপর দিয়ে গিয়েছে? কোন মহাদেশের উপর দিয়ে এই তিনটি রেখায় গিয়েছে? দেখো পৃথিবীর একমাত্র মহাদেশ যার নাম হচ্ছে আফ্রিকা, সেই আফ্রিকার উপর দিয়ে কিন্তু তিনটি রেখায় গিয়েছে। নিরক্ষরেখা যার মান 0 ডিগ্রি, কর্কটক্রান্তি রেখা যার মান 23.5 ডিগ্রি নর্থ এবং মকরক্রান্তি রেখা যার মান 23.5 ডিগ্রি সাউথ। ওকে, তো আফ্রিকা এমন একটি মহাদেশ যার উপর দিয়ে তিনটি অক্ষরেখায় গিয়েছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক কী হয়? কমে বাড়ে নাকি বাড়ে না কমে না একই থাকে? তো দেখো চাপ বাড়লে সঠিক উত্তর হয়ে যাবে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? তো দেখো সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা ছিল কৃষি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 94, কম্পিউটারের প্রাণ কাকে বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে সিপিইউকে কম্পিউটারের প্রাণ বলা হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 95, কোন রাজা পোলো খেলার সময় আঘাত পেয়ে মারা যান? প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, কোন রাজা পোলো খেলার সময় আঘাত পেয়ে মারা যায়? তো সঠিক উত্তর হবে কুতুবুদ্দিন আইবক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 96, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? তো দেখো ভারতের প্রথম পাটকল এটি স্থাপিত হয় রিষড়াতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 97, পৃথিবী তার নিজের অক্ষ বরাবর কোন দিক থেকে কোন দিকে ঘোরে? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম থেকে পূর্বে। ওকে, এগুলো কিন্তু প্রত্যেকটা বাছাই করা প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। নেক্সট দেখো 98, কোন ধর্মের জন্য জল কৌশিক নল দিয়ে উপরে ওঠে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পৃষ্ঠটান। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, চক্ষুর কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠন করে? তো সঠিক উত্তর হয়ে যাবে চক্ষুর রেটিনাতে। চক্ষুর রেটিনায় কিন্তু বস্তুর প্রতিবিম্ব গঠন করা হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 100, কোণারকের সূর্য মন্দির এটি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো কোণারকের সূর্য মন্দির এটি কিন্তু উড়িষ্যাতে অবস্থিত। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 101, জলদাপাড়া এবং হাসিমারা এটি কোন জেলার অন্তর্গত? জলদাপাড়া এবং হাসিমারা অভয়ারণ্য এটি কোন জেলার অন্তর্গত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে জলপাইগুড়ি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 102, রসিকবিল পাখিরালয় এটি কোন জেলায় অবস্থিত? তো মনে রাখবে রসিকবিলটা হয়ে যাবে কোচবিহার। এগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষা আসতে পারে। নেক্সট দেখো 103, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। চৈতন্যদেবের জন্মস্থান কোন শহর? নদিয়া নবদ্বীপ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 104, রাজবাড়ির জন্য বিখ্যাত মহিষাদল এটি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে পূর্ব মেদিনীপুর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 105, কৃষ্ণনগর কোন বিষয়ে বিশেষভাবে পরিচিত? তো এটা হয়ে যাবে পুতুল শিল্প। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 105টি বাছাই করা প্রশ্ন উত্তর।
তো তোমরা এই 105টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে। জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা সাজেশন পিডিএফ নোট এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র 299 টাকায়। ওকে, তো তোমরা যদি এই সাজেশন পেতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা কিন্তু 80 থেকে 90% প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে এই সাজেশন থেকে। এছাড়া তোমরা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য মাত্র 99 টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ 50টি প্র্যাকটিস সেট পেয়ে যাবে, মক টেস্ট। ওকে, যার মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সমাধান ক্লাসও পাবে। মোস্ট ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা প্রশ্ন, যেমন গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা প্রশ্নের তোমরা কিন্তু সলিউশন ক্লাসও পেয়ে যাবে। ওকে, তো তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, অথবা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আর দেখো এই সমস্ত প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এখনও আপলোড করা হয়নি, এটা মোটামুটি কিন্তু খুব শীঘ্রই আজকাল থেকে আপলোড করা হবে। আগেরও সমস্ত ক্লাসের পিডিএফ এবং এই যে ক্লাসগুলো কন্টিনিউ চলছে এই সমস্ত প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এছাড়া তোমাদের আগামী রবিবার আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু ফুল মক টেস্ট অ্যারেঞ্জ করা হবে। ফুল মক টেস্ট নেওয়া হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী তোমাদের কিন্তু র্যাঙ্ক ওয়াইজ নাম্বার দেওয়া হবে। ওকে, তোমাদের সেই র্যাঙ্কটা প্রকাশিত করা হবে। তো এই টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।